গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আমরা হচ্ছে পেয়ারা মাখা করব, তাই পেয়ারাগুলোকে পানির মধ্যে ঢেলে দিচ্ছি, মানে বালতিতে ঢেলে দিয়ে পানি দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে পেয়ারাগুলোকে ভালোভাবে আমি হচ্ছে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর হচ্ছে আমরা এখন পেয়ারাগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর হচ্ছে ওগুলোকে মাখা করব। মাখা করার জন্য আমরা নিয়েছি হচ্ছে লবণ, তারপর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, বিট লবণ, তেঁতুলের আচার এবং রসুনের আচার। এইগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের গ্রাম্য স্টাইলে মাখা করব। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, প্রথম থেকে লাস্ট অবধি। তো চলো ফটাফট করে আমরা হচ্ছে পেয়ারাগুলোকে কেটে নিই। আর ওইখানে হচ্ছে আমি আর আমার যা গল্প করছিলাম আর হাসছিলাম যে পেয়ারাগুলো জানি না কীরকম খেতে হবে না হবে। ও বলছে ভালো হবে, তাই আমি হাসছিলাম, ও হাসছিল। তো চলো দেখা যাক পেয়ারাগুলো কাটার পর মেখে নিই। মেখে নেওয়ার পর হচ্ছে দেখি কী রকম লাগে। তো চলো তাড়াতাড়ি, যে আমাদের পেয়ারাগুলো কাটা হয়ে গেছে প্রায় অনেকগুলো পেয়ারা, তো প্রায় এক বলের মতো হচ্ছে আমরা পেয়ারা কেটেছি। তো এত টেস্ট হয়েছিল না, তো সবাই চেটেপুটে খেয়েছি, এক টুকরো পেয়ারা ছিল না। তো প্রায় কাটা শেষ। তো এখন আমাদের পেয়ারাগুলো পিস পিস করে কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন পেয়ারাগুলো পিস পিস করে কাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে হচ্ছে আমি হচ্ছে আগে দিয়ে দেব 1 চামচ মতো লবণ, তারপরে দিব হচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর একটু দিব, 1.5 চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে বিট লবণ 1 চামচ, দুই পরে আর একটু দিয়েছি। তারপর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিগুলো দিয়ে দেব, বেশি দিব না, পেয়ারাটা একটু মিষ্টি আছে, বেশি দিলে খাওয়া যাবে না। তো পরিমাণ মতো দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে এখন দেব আমি আচার। তো প্রথমে দিচ্ছি আমি 2টো তেঁতুলের আচার, 2টো দিব, কারণ তেঁতুল দিলে একটু টক টক লাগবে, খুব সুন্দর খেতে লাগবে। তো চলো তেঁতুলের আচারগুলো ফাটিয়ে হচ্ছে আমি মাখাতে দিয়ে দিচ্ছি। এভাবে মাখা করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, খুব সুন্দর লাগে। কথা তো ইয়ে করে দিবে না, দাঁড়িয়েছে তাও টেস্ট লাগে। মগালে আচারের মধ্যে আলাদা টেস্ট বজায় আছে। এই তেঁতুলের আচারটাই মোর হিসেবে বাহিগুলির নাই। আমার তেঁতুলের আচার দেওয়া এখানে কমপ্লিট। আমি দিচ্ছিলাম একটু করে খাচ্ছিলাম। তো এখন দেব আমি 2টো রসুনের আচার। তো দেখো আমি রসুনের আচারগুলো ফাটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে আমি পেয়ারাতে দিয়ে দেব। ওখানে হচ্ছে ছিঁড়তেই পারছিলাম না, আবার আমি বাইর করে দিচ্ছি, আবার একটু করে চেখে চেখে দেখছি কীরকম টেস্টি আচারগুলো। খাচ্ছিলাম আর আমার যা বলছে তুমি একাই খাচ্ছ, আমাকে দিচ্ছ না। তো আমি বলছি দাঁড়া, তুই ক্যামেরাটা ধর, আমি আগে মাখা করি, তারপর তোমাকে। এই যে কথা বলতে বলতে আমাদের হচ্ছে আমার আচার টাচার সব কিছু দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি ভালোভাবে পেয়ারাগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। নেওয়ার পর হচ্ছে তোমাদেরকে খেয়ে টেস্ট করে জানাচ্ছি। চলো এখন টেস্ট করে দেখি কীরকম আমরা।
মাখা করলাম আমাদের গ্রাম্য স্টাইলে পেয়ারা মাখা। চলো খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি। অসাধারণ, একবার আমাদের এই স্টাইলে তোমরা মাখা করে খেয়ে দেখতে পারো। এতটা সুন্দর, এতটা টেস্ট হয়েছে কি বলবো সত্যি বন্ধুরা। অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখন খাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা এখন আমাদের শাশুড়ি মাকে বলছি, মা এসে খাও, খুব সুন্দর হয়েছে মাখাটা। মা বিশ্বাসই করছিল না, এক টুকরো খেয়ে বলছে সত্যি অসাধারণ, সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে। প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা বা মাখাটা যদি অরিজিনাল ভালো লেগে থাকে তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামীকাল।